হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে গ্রুপ ডি বা লেভেল 1-এর 2018 লাস্ট শিফটের একটা কোশ্চেন। তো আজকেই আমি এই সেশনটা শেষ করব, পরবর্তীতে অন্য কিছু সেশন নিয়ে আসবো। তোমরা দেখতেই পাবে যে কী সেশন নিয়ে আসছি, খুবই ইন্টারেস্টিং সেশন নিয়ে আসবো আশা করছি। তো সেই ইন্টারেস্টিং সেশন দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো। তো চলো আজকে ক্লাস নাম্বার 8 পুরো 2018 সেশনটাই পুরো শেষ করে দেবো, ঠিক আছে? এরপরে আর 2018 কোনো কোশ্চেন করাবো না। তো চলো এরপরে হয়তো অন্য প্যাটার্নের কোশ্চেন করাতে পারি, এক্সপেক্টেড এখন যে পরীক্ষায় আসছে এনটিপিসি সেই ধরনেরও কোশ্চেন করাতে পারি। তো চলো দেখা যাবে, পরে ডিসকাস করব কী করব। তো এখন আপাতত ক্লাস 28 শেষ করে নিই চলো। তো আজকে আমি করাচ্ছি 26/10/2018 শিফটের একটা কোশ্চেন। তো চলো এখান থেকে দেখে নিই কী কী কারেন্ট অ্যাফেয়ার্স এসছে আর কী কী স্ট্যাটিক জিকে এসছে। চলো ফার্স্ট কোশ্চেন দেখি। মল্লিকা সারাভাই ড্যাশের সাথে যুক্ত। এটা একজন বিখ্যাত একজন ব্যক্তির নাম, ঠিক আছে? তো তিনি কার সাথে যুক্ত? ক্রিকেট, শাস্ত্রীয় নৃত্য, রসায়ন না তানপুরা? তো রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত। তাহলে আমাদেরকে ইম্পর্টেন্ট পার্সনগুলোকে পড়ে রাখতে হবে কে কার সঙ্গে যুক্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। আগস্ট 2018 অনুযায়ী আসামের মুখ্যমন্ত্রী কে? তো 2018 সারা শিফট কোয়েশ্চেন শুধু আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি। কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী? তাহলে 2018 অনুযায়ী মুখ্যমন্ত্রী ছিল আসামের কে? সর্বানন্দ সোনোয়াল। তো এটা এখন বর্তমানে নেই, বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। ওকে, তিনিই হচ্ছেন এখন বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী। ওকে, তাহলে প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী কী আছে আমরা একটু দেখে রাখবো পরীক্ষার আগে। চলো নেক্সট কোশ্চেন। 2018 আগস্টে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে রাষ্ট্রপতিও জানতে হবে আমাদেরকে। তখন ছিল রামনাথ কোবিন্দ। ওকে, তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কে? আগের ক্লাসেও আমি বলেছি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসেও বলেছি কে? দ্রৌপদী মুর্মু। ওকে, নেক্সট কোশ্চেন, ইতিহাসের একটা কোশ্চেন। রাজা অশোক পাথরের স্তম্ভ এবং স্ল্যাবগুলিতে ঢুকানো ড্যাশ প্রণীত বিধিগুলি পেয়েছিলেন এবং তাদেরকে তাদের রাজ্যের চারপাশের কৌশলগত স্থানে স্থাপন করা হয়েছিল যাতে লোকেরা তাদের সাথে কাজ করতে পারে। তাহলে কতগুলি? 16, 14, 10 না 8? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 14টি। কত ডেপথের কোশ্চেন বুঝতে পারছো হিস্ট্রি থেকে। ওকে, নেক্সট টপিক থেকে। 2018 সালের জানুয়ারি মাসে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তির ভারতের সাইবার সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ড্যাশ চালু করা হয়। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন সেই সময়কার। সাইবার সুরক্ষিত ভারত, রাষ্ট্রীয় সাইবার সুরক্ষা, ভারতীয় সাইবার সাবধানী, সুরক্ষিত সাইবার ইন্ডিয়া। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সাইবার সুরক্ষিত ভারত। চলো রেলের অ্যান্সার দেখেন। চলো নেক্সট কোশ্চেন। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে কে পরিচিত? অশ্বিনী নাচাপ্পা, পিটি উষা, সাইনি আব্রাহাম, এমডি ভালসাম্মা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পিটি উষা হলো ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন। 2018 সালের বার্ষিক বাজেটটি কোন দিনে উপস্থাপিত হয়েছিল? 1 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 1 মার্চ, জানুয়ারি 1। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 1 ফেব্রুয়ারি। 2025 সালেও 1 ফেব্রুয়ারি। অ্যানুয়াল বাজেট বার্ষিক পেশ করা হয় 1 ফেব্রুয়ারিতে, এটা তোমরা মাথায় রাখবে, তাহলে এর অ্যান্সার করতে পারবে। চলো নেক্সট। নিচের কোন শহরে অবস্থিত চিদম্বরম ক্রিকেট মাঠ? তো চিদম্বরম ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত, মানে কোন রাজ্যে অবস্থিত সেটা আমাদেরকে জানতে হবে। চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ? তো রাইট অ্যান্সার যারা খেলা দেখো অবশ্যই বলতে পারবে, এটা হচ্ছে চেন্নাইয়ে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ভারত এর জিপসাম এবং রৌপ্য আকরিকের একটি প্রধান অংশ ড্যাশ উৎপাদিত হয় কোথা থেকে? ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান না বিহার থেকে? এই ভারতের জিপসাম রৌপ্য আকরিক উৎপাদিত হয় ঝাড়খণ্ড থেকে। ওকে, তাহলে ঝাড়খণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ইগনাইটেড মাইন্ডস বইটির লেখককে? ইগনাইটেড মাইন্ডস বইটির লেখককে? অনিতা দেশাই, অমৃতা প্রীতম, এপিজে আব্দুল কালাম, অনিল পদ্মা নবান? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এপিজে আব্দুল কালাম হলো এই বইটির লেখক। তাহলে বুকস অ্যান্ড অথর পড়তে হচ্ছে, ইম্পর্টেন্ট টপিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ বেসামরিক সরকারের সর্বোচ্চ প্রধান হিসাবে 8 মন্ত্রীর একটি পরিষদ নিযুক্ত করেন যার নাম অষ্টপ্রধান। ওকে, তো এটি কে করেন? হায়দার আলী, রাজা মান সিং, শিবাজি না রাজা জয় সিং? হিস্ট্রি থেকে আরও একটা কোয়েশ্চেন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে শিবাজি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে এক্সাম ওয়ারিয়র্স বইটি লেখেন? তাহলে এই বইটি কে লিখেছেন? স্মৃতি ইরানি, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, সুষমা স্বরাজ? সবাই হচ্ছে সেন্ট্রাল মিনিস্টার। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে নরেন্দ্র মোদী, আমাদের পিএম লিখেছে এক্সাম
ওয়ারিয়র্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ সর্বাধিক তুলা উৎপাদন করে? কোন রাজ্য? পশ্চিমবঙ্গ, ওড়িশা, গুজরাট না আসাম? কে সর্বাধিক তুলা উৎপাদন করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট সর্বাধিক তুলা উৎপাদন করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। এটা একটা কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন। ওকে, ভারতের সংবিধানের ড্যাশতে ইউনিফর্ম সিভিল কোডের বিধান উল্লেখ আছে? তো কত? ভাগ 4, ভাগ 6, ভাগ 10, ভাগ 3? তো ভাগ 4-এ ভারতের সংবিধানের কি আছে? ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের আরও একটা সংবিধান থেকে কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের ভাগ কতই রাজ্যকে শিশু, স্ত্রী, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করে? ভাগ 5, ভাগ 6, ভাগ 1, ভাগ 3? তো রাইট অ্যান্সার হয়ে যাবে এটা ভাগ 3-তে আছে। ওকে, চলো আজকের মতো সেশনটা এখানেই শেষ। তো সেশনটা এখানেই শেষ বলতে পুরোপুরি সেশনটা শেষ। 28টা ক্লাস দিয়ে এই গ্রুপ ডি বা লেভেল 1 2018 যত পিওয়াইকিউ ছিল সব কিছু তোমাদের কমপ্লিট পড়ানো হয়ে গেছে। আর কোনো পিওয়াইকিউ নেই আপাতত। এগুলোই ইম্পর্টেন্ট শিফট থেকে তুলে ধরা ছিল কোশ্চেনগুলো। অবশ্যই এই টপিকগুলো পড়বে। তো আমাদের বর্তমানে দেখবে যে কিছু ভিডিও আসছে এনটিপিসির ওপরে, সেখান থেকেও কিছু কোশ্চেন আছে, সেগুলোও তোমরা দেখতে থাকবে। সেই টপিকগুলোও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো চলো আপাতত স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, এই রুটিন ওয়াইজ ক্লাস চলবে। আমার ক্লাস বুধবারেই থাকবে। অন্য কিছু জিকের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি অন করে রাখো যাতে নোটিফিকেশান পাও সমস্ত ভিডিওর। তো চলো, থ্যাংক ইউ সো মাচ।